তারপরে তোমার বাবার। এটা ইসলাম। আমরা এটারে এমনভাবে উপস্থাপন করেছি, আমি খুব আশ্চর্য হই, এটার নাম মুসলমান। আরে ভাই, আমি পৃথিবীর বৈশ্বিক কারণে আমি নিজেই বলেছি, আমি কয়দিন আগে বলেছি, এখনও বলছি যে আমি এই মুহূর্তে বাংলাদেশের শরিয়া আইন পালন করার জন্য যেই পরিবেশ, যেই আমাদের নিজস্ব যেই, এখন আমি ধরেন বললাম যে হ্যাঁ আমি এখন শরিয়া আইন চাই, আপনি শরিয়া আইন চাইলে আপনি সুদ খাইতে পারবেন না, আপনি সুদ নিতেও পারবেন না। আপনার রিজার্ভ কত আপনি জানেন? আমার বিশ্ব ব্যাংকের কাছে লোন আছে কত, আইএমএফের কাছে লোন আছে কত, জাইকার কাছে লোন আছে কত, চীনের কাছে লোন আছে কত। আমি সারা আপনি দিতে পারবেন, পরের দিন আপনি দিয়ে দিতে হবে, আপনি সুদ খাইতে পারবেন না, নিতেও পারবেন না, দিতেও পারবেন না, সাক্ষী থাকতে পারবেন না, লিখতে পারবেন না, 4 জন যাবে হাজতে দোজখে। আপনি পারবেন না তো, আমার সেই সুযোগ আছে? আমি এখন মুখাপেক্ষী হয়ে আছে আমেরিকার কাছে, আমি চারিদিকে আমার সমস্যা, আমি পশ্চিমা সব দেশের ছাড়া আমি চলতে পারি না। সো আমার এত সাহস ভাই নাই, আমি এত ক্ষমতা দেখাইতেও পারবো না, আমি পারি না। যারা পারবে, যেমন আপনার চরমনায় পীর সাহেব, উনি পারবেন। তো ওনারা ওয়াজ করতে গেলে কি করেন? নারীদের পর্দা, নারীদের পর্দা। আরে ভাই, সূরা নূরের ভেতরে যেখানে আপনি এই পর্দার কথা বলা আছে, সেই পর্দার কথা বলার যে আয়াতে বলেছেন নারীদেরকে পর্দা করতে হবে, তার আগের আয়াতে, রিপিট, তার আগের আয়াতে বলা আছে আপনি পুরুষকে পর্দা করার কথা, আমার দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়েছে নারীকে দেখলে। আপনি দেখেন না তারে, কেউ যদি হয়ে থাকে, সে তারটা করেছে, সে তারটা ভায়োলেট করেছে, আল্লাহ বলেছেন তাকে পর্দায় থাকতে, সে থাকে নাই, আপনি থাকেন, তাইলে তো হয়ে যায়। আমি তো আমেরিকায় আমি তো দেখি কোনো পুরুষ তো মেয়ে মানুষের দিকে তাকায় থাকে না। আমি মানে এগুলি রাস্তাঘাটে দেখি, বুঝছেন, বুড়া বুড়া মানুষ, বিশেষ করে জ্যাকসন হাইটে গেলে বুড়া বুড়া মানুষ অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে হালকা করে একটু ঘষা লাগানোর চেষ্টা করে। এটা আমাদের বেটারা করেন, আমেরিকার বেটারা করে না তো। এগুলো কি ন্যাংটা হয়ে আসে না কি হয়ে আসে, তার কেয়ারও করে না, সে তার মতো নিচের দিকে তাকায় আছে, বই পড়ছে, ফোন দেখছে, কেয়ারও করে না। তো আপনি ওরকম করেন, সমস্যা কোথায়? সব চাপাই দিতে হবে মেয়ে মানুষের উপরে। তো ওনারা এই মেয়েদের নিয়ে এগুলো বলে, যার সমস্যা তারা আপনি ঘরের মধ্যে নারীকে আটকায় রেখেও তারা ঠিক রাখতে পারবেন না। কেন পারবেন না? ধরেন এই যে চরমনের 2 জনের কথাই বলি, একজন হচ্ছে সিদ্দিকুর রহমান কুয়াকাটা, নাম সিদ্দিকুর রহমানই তো বোধহয়, হ্যাঁ, আর ওর ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান। এই 2 ভাই আপনি ইউটিউবে সার্চ দিয়েন, আবু বকর নামে একজনের বউরে এই সিদ্দিক করে নিয়ে আসছে, আপনার ভাগায় নিয়ে আসছে। তাও ভাগায় নিয়ে আসছে না, তারে নিয়ে বিয়ে না করে দীর্ঘদিন তারা আপনার ছিল, এবং এখনও বিয়ে করেছে কিনা এটা নিশ্চয়তা নাই। সেই মহিলাকে এই আবু বকর সাহেবের স্ত্রীকে নিয়ে যায়, আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আবু বকরের স্ত্রীকে ভাগিয়ে নিল কুয়াকাটা, দেখেন ওইখানে আছে। এই হাবিবুর রহমান মিসবা এই আরেকজনের বউরে নিয়ে আসছে। তো তারা কাদের বউকে নিয়ে আসছে? রাস্তায় বেপর্দা এক মেয়েকে নিয়ে আসছে, আরেক আলেমের বউকে নিয়ে আসছে, যার কিনা মুখ থেকে নাক চোখ কোনো কিছু দেখা যায় না। তা আপনি তো পর্দা করে, ওই নারী তো আপনার হাত থেকে বাঁচতে পারে নাই, ওই মহিলার হাজব্যান্ড আপনার হাত থেকে বাঁচতে পারে নাই, তার বউকে আপনি নিয়ে আসেন, ছোটো ছোটো বাচ্চা রেখে সেই মহিলা চলে এসছে আপনার কাছে। তো আপনার কাছে পর্দা করে লাভটা হইলো কি? ওনারা এটারে ব্যবহার করেন। কেউ যদি শরীয়তকে ব্যবহার করে নিজের মতো করে নারীদেরকে করতে চায়, সৌদি আরবে, বাংলাদেশের একজন মানুষ যায় যদি নাকি চুরি করে, তারা আপনি হাত কেটে দিবেন। কিন্তু সৌদি আরবের একজনের মেরে ফেললো, তার কোনো বিচার নাই। ঘরে কাজের বুয়া নিয়ে একটা করলে সেটারও কোনো বিচার নাই। ওনাদের জন্য আবার আলাদা, এটা আবার কাস্টমাইজ করে শরিয়া আইনকে তারা তাদের মতো করে ব্যবহার করে। ওইটা তো ইসলাম না। ইসলাম কোরআন যেটা বলেছে সেটাই ইসলাম। এর বাইরে পৃথিবীর কোন দেশ ইসলাম, কোন হুজুর কেমনে কি ব্যবহার করলো, ওইটা আমার দেখার বিষয় না। কোরআনের বাইরে শরিয়ার কোনো কিছু নেই। সে কোরআন আপনাকে বলেছে শরিয়ার মধ্যে যে একজন মানুষের, একজন নারীর অধিকার কি, সেটা স্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছে। একজন বলতে পারেন যে ধরেন ভাই, শরিয়া আইন তো এটার চাইতে, আপনার যেই সব দেশে শরিয়া আইন আছে তার চাইতে তো যেই সব দেশে শরিয়া আইন নাই, তারা আমাদের চাইতে অনেক ভালো আছে। হ্যাঁ, আমাদের চাইতে অনেক ভালো আছে, মানে আপনার কাছে মনে হইতে পারে অনেক ভালো আছে। ধরেন পশ্চিমের অনেক দেশ, তাদের প্রচুর সম্পত্তি আছে, প্রচুর প্রচুর টাকা পয়সা। একটা মানুষ বাংলাদেশে যদি চিকিৎসা নিতে যায়, ঢাকা মেডিকেলের যদি তার লোকজন না থাকে, সে ঢুকতেও পারবে না। ঢুকলেও যায় ওই মেঝের মধ্যে পড়ে থাকতে হবে, বাইরে পড়ে থাকতে হবে, 10 দিনে কোনো ডাক্তার আসবে না, তার মতো করে সে ওইখানে পড়ে থাকবে। কিন্তু এখন যদি আপনি লন্ডনের একজন মানুষের হয়, কল দিবে, সাথে সাথে ঘরে চলে আসবে, এসে আপনাকে নিয়ে যাবে, হসপিটালে চিকিৎসা করাবে, করায় টরায় সব কিছু সুস্থ করে তারপরে আপনার ছাড়বে। তো বিশাল আকারের ব্যাপার না? আমার দেশে তো সেই টাকা নাই, আমার দেশের সরকারের সেই অবস্থা নাই, কিন্তু আমার দেশে অনেক কিছু আছে। যেটা আছে সেটা শুধুমাত্র ইসলামের কারণে। কি আছে আপনারা বলি। ধরেন আমাদের দেশে কতজন মানুষ আছেন যার বাবা মা তার সন্তানরা দেখেন না? কত কত পার্সেন্ট আছে সেটা? আমি আমার গ্রামের কথা, একদম প্রত্যন্ত গ্রামে, চুয়াডাঙ্গাতে আমি বড় হয়েছি। আমার গ্রামে আমার মনে আছে, আমি ছোট ছিলাম তখন, তো একজনের 5 ভাই 6 ভাই, তারা প্রতি বছর যখন ধান আসতো
ওই সবার ঘর থেকে 2 মণ 3 মণ 5 মণ করে যাদের যেরকম সামর্থ্য ছিল এই ধান তার বাবা মাকে সব ভাই মিলে দিত। আর তারা খাইতো টাইতো যা সেগুলো সব ওদের এই ভাইদের ঘরে, এই ভাইয়ের ঘরে 1 মাস, ওই ভাইয়ের ঘরে, বা সবাই মিলে খাবার দিত, এরকমভাবে খাইতো। আর ওই যে ধান টান দিত ওইটা তাদের পকেট খরচ, বাজারে গিয়ে একটু চা খাবে, বিড়ি খাবে, এগুলোর জন্য দেওয়া হইতো। আর বাবা মার প্রতি সবার সমান সম্মান। তো এই যে মানুষগুলো যে 2 মণ ধান, কিন্তু তার জন্য বিশাল ব্যাপার, অনেক কষ্ট করে তার এটা দিতে হয়। সেই মানুষগুলো তার মাকে ফেলে দেয় না তো। একজন রিক্সাওয়ালা তার মাকে ফেলে দেয়, তার বাবাকে ফেলে দেয়, সে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বরং আমার দেশের শিক্ষিত সমাজ, যারা এলিট, যাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থাকে, ইউরোপে থাকে, আমেরিকা থাকে, কানাডাতে থাকে, তারা বৃদ্ধাশ্রমে থাকে, তাদের লাশ পড়ে থাকে ফ্রিজের মধ্যে 5 দিন 6 দিন। কোনো রিক্সাওয়ালার মায়ের লাশ পড়ে থাকে না, কোনো মসজিদের ইমাম সাহেবের লাশ কোনো দিন ইয়েতে পড়ে থাকে না। এখন এই পশ্চিমা দেশের মধ্যে মনে করেন তাদের প্রচুর টাকা পয়সা আছে, সব কিছু আছে। আমি নিজে সাক্ষী ভাই। আপনার মা থাকে হচ্ছে ওই সিনিয়র কেয়ার, তারপরে ওল্ড হোম, মানে অনেক সুন্দর সুন্দর কিছু নাম দেওয়া আছে, নামগুলো খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে। মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় কখন জানেন? মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডেতে কম যায়, মাদার্স আর ফাদার্স ডেতে বেশি যায়। যায় ওই দিনে ফুল টুল নিয়ে যায়, মাম্মি মাম্মি মাম্মিরে বিশাল আকার আদর যত্ন, সন্ধ্যাবেলা চলে আসেন। আমার পাশে, আমি যেই পাশে থাকি, আমার পাশের বাসার বয়স্ক মহিলা বাড়ি বিক্রি করে দেবে। তো আমি যে এত সুন্দর জায়গায় বাড়িটা বিক্রি করবে কেন? পরে শুনলাম যে ওর ছেলে মেয়ে, একটা থাকে ক্যালিফোর্নিয়াতে, আরেকটা থাকে লুজিয়ানাতে, তো বড় বড় চাকরি টাকরি করে। এখন ও একা থাকে, একা এখন এই বাসায় থাকা সম্ভব না, এখন এই বাড়ি বিক্রি করে দিবে, দিয়া তারপরে সে ওল্ড হোম, মানে আমাদের দেশের বৃদ্ধাশ্রমে যাবে। লিটারালি ওটা হচ্ছে বৃদ্ধাশ্রম। আমাদের যে সুযোগ সুবিধা ভালো, এটা সুন্দর শাসন, এটা অনেক অনেক ভালো। আপনার জন্য মনে হয় যে এটা ইসলাম যেটা বলেছে আপনাকে সেটার চেয়ে তো সুন্দর। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। তার বাবা তাকে মারধর করে, তার বাবা তাকে অনেক জিনিসপত্রের জন্য করে, তার টাকা পয়সা দেওয়ার জন্য চাপ দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শুনেছে। শোনার পরে তারপরে তাকে জাজমেন্ট কি দিয়েছে জানেন? বলেছে যে তুমি, ছেলেকে বলছে যে তুমি এবং তোমার যা কিছু আছে সব তোমার পিতার। দিস ইজ ইসলাম। শয়তানি করার জায়গা না তো। যারা মানে দুর্বল চিত্তে শরিয়াটারে পুরা একদম মানে আদিম যুগের, আরে ভাই আপনি জানানই তো নাই শরিয়ার মধ্যে বলেছে কি সেটাই জানেন। আপনি আপনার মতো করে খালি বলেছেন নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীদেরকেই। নারী বাইরে গেছে, নারী যুদ্ধ করেছে, নারী কাজ করেছে, চাকরি করেছে, চাকরি করবে, করছে, কোনো সমস্যা নেই। আপনার কে বলেছে তাদের ঘরের মধ্যে আটকে রাখতে হবে? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যারা নারীদেরকে বাইরে নিতে চান তাদের উদ্দেশ্যটা কি, সেটা একটু আপনাদেরকে বলতে হবে। আমার মা, বোন, খালা, আমার দেশের নারী, সম্মানিত নারীরা যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, যেটা ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে বলেছেন, মানে পোস্টটাতে যেটা বলা হয়েছে, আমি যদি ধরে নিই কিছুক্ষণের জন্য যে ডাক্তার শফিকুর রহমান পোস্টটা করেছেন, ধরে নিলাম পোস্টটা যদি করে থাকে, পোস্টের মানেটা কি, যেটা যদি বাংলা করেন এটা কী বলা হয়েছে, যে সবাই যারা বাইরে কাজ করতে যায় সবাই পতিতা, এটা বলা হয়েছে? বলা হয়েছে তা বাইরে কাজ করার নামে তাদেরকে পতিতা বানানো হয়, বা বাইরে কাজ করতে গিয়ে পতিতা হয়। এখন এটা কতটুকু সত্য? আমার বাংলাদেশে যদি নাকি সত্যি কথা বলেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যে বাংলাদেশের কোন অফিস আছে যে অফিসের ভেতরে নারী নির্যাতন হয় না, যৌন হয়রানি হয় না? একটা অফিস বলেন। পুলিশের শুধু যারা ক্যাডার হয়ে যারা আসেন, এএসপি, এর নিচে নন ক্যাডার যারা এএসআই, এসআই, কনস্টেবল, প্রতিটা জায়গায় চরমভাবে, আমি বলছি না যে সবাই তাদের ইজ্জত দিয়ে দিতে হয়, খুব কষ্ট হয়। যদি একটু দেখতে দেখতে সুন্দর হয় তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় চাকরি করা। প্রতিটা জায়গায় এরকম অভিযোগ অহরহ হাজার হাজার পেয়েছি। এটা বাংলাদেশ। একটা অফিসের ভেতরে বসের সাথে আপনি যদি ভালো নিতে চান, আপনার করতে হবে। আমার অফিসের কথা বলে যারা এই নারীদের বিরুদ্ধে মানে খুব করে, আমি 21 টিভিতে কাজ করেছি, আমি সেখানকার কথা বলি। আমাদের মজুমদার জুয়েল নামে একজন ছিলেন, সরি নামটা বলতে চাইনি, দেখ উনি হচ্ছে এই প্রেজেন্টারদের এগুলো ডিল করতেন। কোন প্রেজেন্টার কখন যাবে, ওনার এক প্রেজেন্টার আছে এখন চ্যানেল 24-এ আসেন, সুন্দরী নারী। তো সেই সুন্দরীরে ওনার ওয়াইফ সোনার গায়ে গিয়ে ধরে সেখানে কলার মলার ধরে জুতা টুতা মারছে। এগুলো অনেক কাহিনী টাহিনী, এগুলো
এই আমাদের এখানে ঘটছে। শিয়াল কখনো চায় না গৃহস্থ আপনার এই মুরগি তালা দিয়া তারপরে রাখেন, শিয়াল চায় মুরগিরে বাইরে থাকুক, খাইতে সুবিধা হবে। এইটা আমাদের দেশের কিছু শিয়াল আছে, তারা এদেরকে নিয়ে আসতে চায়। কিন্তু আমরাও চাই নারীরা বাইরে আসুক, নারীরা কাজ করুক, কিন্তু তাদের কাজের নিশ্চয়তা দিতে হবে। যেই শাহমাগিরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছে, সেই শাহমাগিরা আপনাকে রাস্তায় নামিয়েছে, রাস্তায় নামানোর পরে কোনো দিন আপনি শুনেছেন যে এরা আপনার কোনো বিপদে এসছে? সেই সুবর্ণচরে যেই 4 সন্তানের মা ধানের শীষে ভোট দেয় নাই, ভোট দিয়েছে, সেই জন্য যাকে ধর্ষণ করা হয়েছে তার পাশে যায় দাঁড়ায় নাই। এই যে গার্মেন্টসে যেই নারীরা আজকে রাস্তায় নেমে এসেছে, যারা কাজ করছে, যারা গ্রাম থেকে এসে তারপরে ঢাকা শহরে থাকছে, তারা যে দুর্বিষহ জীবনযাপন করে, সকালবেলা একটা ডিম ভাজি খাওয়ার পয়সা তার নাই, কিন্তু সে তার কঠিন কষ্ট করছে। তার জন্য কে কী করছে? তাদের কিছু নেত্রী আছে, সেই নেত্রীগুলোও মালিক পক্ষকে চাপ দিয়ে তারপরে একটা দাবি তোলার পরে নেত্রীদেরকে কিছু টাকা দেয়, শ্রমিকদের অবস্থা যা তাই থাকে। সব জায়গায় একই অবস্থা। তাদের নিরাপত্তার জন্য, তাদের সামাজিক আর্থিক কোনো নিরাপত্তার জন্যই তারা কোনো কিছু করে না, কিন্তু ইসলাম সেটার বিধান দিয়েছে। ইসলাম বলেছে যে আপনার ঘাম শুকানোর আগে আপনার দিতে হবে। আপনি আপনার একটা প্রতিষ্ঠানের কত % আপনি দিবেন, আপনার ইনকামের কত % আপনার অধীনস্থদের দিবেন, গরিব মানুষকে দিবেন, সব কিছু ইসলাম বলেছে। এর চাইতে সুন্দর করে পৃথিবীর কোনো আইন আপনারা বলে নেই। এখন ধরেন আমি যদি নাকি কিছু দেশের কথা বলি, মনে করেন কিছু দেশ একদমই মানে না, ইসলাম একদম মানে না, মানে কোনো ধর্ম মানে না, এরকম কি আছে? ধরেন চীন আছে, ধরেন উত্তর কোরিয়ার অবস্থা তো ভয়ঙ্কর, ওইটারে ধরলাম না, সাউথ কোরিয়া উন্নত রাষ্ট্র, জাপানও অনেকটাই তারা সেকুলার। তারপর ওই যে আরেকটা দেশ আছে ওই যে আমেরিকার সাথে যুদ্ধ করেছিল, ভিয়েতনাম, তারা মোটামুটি বলা চলে 100% আপনার সেকুলার। এরকম অনেক দেশ আছে যারা এখন সেকুলার, সিঙ্গাপুর এরকম অনেকগুলো দেশ আছে। আচ্ছা, তাদের দেশের মধ্যে তারা বলেছে যে তারা খুব ভালো আছে, তাই না? তারা খুব উন্নতি করছে, অনেক সুন্দর আছে। আচ্ছা, আপনি কি জানেন যে এই পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি, মানে খুব শান্তিতে আছে তারা, আর কি ইসলাম নাই এই জন্য খুব শান্তিতে আছে, সবচাইতে বেশি সুইসাইড করে পৃথিবীর কোন দেশের মানুষ আপনি জানেন? একটু সার্চ দিন গুগলে। পৃথিবীর কোনো মুসলমান দেশে আমাদের দেশের মানুষ, আমার বাংলাদেশের যেই পরিমাণে মানুষের সমস্যা, যে পরিমাণে ঘনবসতি, যত ঝামেলা নিয়ে একটা মানুষ বেঁচে আছে, এই মানুষগুলির ভেতরে যদি খালি ইসলাম না থাকতো, প্রতিদিন কয়েক হাজার মানুষ সুইসাইড করে মারা যেত। গ্যারান্টি দিলাম এটা। লেখেন গুগলে সার্চ দিন, কারা বেশি সুইসাইড করে, কারা পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তারপরে মানুষের গুলি করে মারা ফেলে। দেখেন বিভিন্ন দেশ এরকম ক্যাটাগরিক্যালি দেখেন। সব উন্নত দেশ। কেন এত কেন এত অস্থিরতা কেন? যদি নাকি এত সুখে থাকবেন, আপনার তো কোনো সমস্যা নাই। আপনার ভাই কারেন্টের সমস্যা না, গ্যাসের সমস্যা না, টাকার সমস্যা না, জিডিপি বিশাল জিডিপি আপনাদের, তো সামাজিক নিরাপত্তার জায়গাতে আপনি কাজ না করলেও সরকার আপনারা বাঁচায় রাখতেছে, চিকিৎসা ফ্রি, শিক্ষা ফ্রি, তারপরেও সমস্যা কেন? এটা নিজের একটু প্রশ্ন করেন, তাহলে অনেক উত্তর পাওয়া যাবেন। সব শেষ, আমার মা বোনেদেরকে একটু বলি। আমার মা বোনেরা ধরেন ডাক্তার শফিকুর রহমান আল জাজিরাতে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে আমি ওনার ইন্টারভিউটা শুনলাম। উনি হয়তো কৌশলী হয়ে অনেকভাবে বলতে পারতেন। আমার সাথে এখানে একজনের কথা হচ্ছিল, সে বলছে ডাক্তার শফিক ভাই এটা কী করলো, মানে কী করছে? ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেছে যে তোমার দলের নারী হইতে পারবে কিনা? উনি বলেছে না, কোরআন বলেছে। ভাই আমি বলি নাই, কোরআন, এটা কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কিতাব বলেছে যে তাকে কেন বলেছে? তার অপমান করার জন্য, অসম্মানিত করানোর জন্য। আপনার রাত 3টার সময় একটা মিটিং আছে, আপনি যাবেন সেখানে, পারবেন? আপনাকে তো আল্লাহ এটা দিয়েছে, আপনি গর্ভবতী হবেন, আপনি এই অবস্থায় আপনি কাজ করতে যাইতে পারবেন? তাহলে ওই সময় আপনার দেশটা চালাবে কে? ওই সময় আপনার অফিসটা চালাবে কে? একজন পুরুষকে শারীরিকভাবে সেই সক্ষমতাটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি একজন পুরুষ ভ্যান ট্যান টাইনা টুইনা রিক্সা বৃষ্টির মধ্যে মানুষ নিয়ে পানির মধ্যেও টানতেছে, একজন নারীর পক্ষে কি সম্ভব? সেটা সম্ভব না। আপনারা অসম্মানিত করে নাই, সম্মানিত করেছে। এটা বলে যে একজন নারীকে যতটুকু সহজ কাজ দেওয়া যায়, তো সহজ কাজটা কি? গৃহস্থালির কিছু ছোটোখাটো কাজ, এটাই তো। এই জন্য তাদের ধরেন বাসার বাড়িটারি এগুলো দেখা টেকা এগুলো তারা তাদের মতো করে করলো। তারা কিছুটা নমনীয়, তাদের শারীরিকভাবেও আল্লাহ তাদেরকে মানে সুন্দরভাবে তৈরি করেছেন। তাদের একটু শক্তির দিক থেকে তারা পুরুষের চাইতে একটু কম শক্তিশালী, এভাবে তৈরি করেছেন। তো তারা কম
যেটা পরিশ্রম হয় এরকম কিছু কাজ করবে। এখন এটার আপনি যদি মনে করেন যে খুব অপমানজনক, খারাপ জিনিস, আপনার সাথে আমি অ্যাগ্রি করলাম। অ্যাগ্রি করে তারপরে আপনারা একটা জিনিস বলি, কালকে থেকে বাংলাদেশে আমি চাই যান আপনাদের সাথে, যারা যারা চান আর কি, তাদের সাথে আমি একমত হয়ে আমি বললাম কালকে থেকে বাংলাদেশে পুরুষদের সবারে বাদ দিয়ে দেওয়া হোক চাকরি থেকে। সব পুরুষকে বাদ দিয়ে সব নারীদেরকে আপনারা অফিসে দিয়ে দেন। তাহলে অন্তত আমরা মানে পুরুষরাও মানে নিশ্চয়তায় থাকবো, ঠিক আছে ওখানে সব মহিলারাই করে, চুল টুল টানানি করে যেমন পারে ওইখানে থাকুক, কাজ করেও কোনো সমস্যা নেই। পুরুষ তো নাই, শিয়াল তো নাই, তো শিয়াল না থাকলে তো সমস্যা হবে না, তো তারা কাজ করুক ওইখানে, করবেন যদি করতে চান ওইটাও করেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা যেটা হবে, আমি ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলে নিই আপনাদেরকে। এইখানে আমেরিকাতে আমার পরিচিত এক আপা আছে। ওই আপা, ওনার হাজব্যান্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনাদেরকে আমি অনেক বড় একটা উপকার করেছিলাম কোনো এক সময়, তো সেই থেকে তাদের সাথে আমার পরিচয়। এই হাজব্যান্ডকে একটা ঈদের দিন লোকটাকে ওর পরিবারের, ওর ভাই বোন মা বাবা, মানে ওর দিকের কোনো আত্মীয় স্বজনের সাথে তাকে মিশতে দেয় না, যাইতে দেয় না। ঈদের দিন নামাজ পড়ার নাম দিয়ে ওই লোক একটু গিয়েছে ওর ভাইদের বাড়িতে দেখা করতে, এই পাশাপাশি থাকে, খুব বেশি দূরে না। তো নামাজের পরে একটু সে সন্দেহ হয়েছে, অথবা সে হয়তো পেছনে পেছনে ওই নামাজের ওইখান পর্যন্ত গিয়েছিল, গিয়ে তারপরে ফলো করেছে, দেখেছে যে সে নামাজ পড়ে কই যায়, তার ভাইয়ের বাড়িতে গিয়েছে। তার ভাইয়ের বাড়িতে সেমাই খাওয়া অবস্থায় কলারে ধরে টেনে তারপরে বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা, তো ওই ভাই আবার ওনার এই পারিবারিক এই বিষয়গুলো সব আমারে বলতো, এরকম এরকম সমস্যা, হ্যাঁ এই সেই, খুব ভয় পাইতো বুঝছেন। মনে করেন যে আমি ওনারে বলছি ভাই আমার টাকা লাগবে 1000, এমন ভাই এটা যেন কোনোভাবে যেন ও না জানে, বুঝছেন, এত ভয়ের মধ্যে থাকতো। তো এই মহিলা এখানে, ওনাদের 2টা বাড়ি আছে, এই বাড়ির ভাড়া টাড়া যা আছে সব ওই মহিলাই করে। উনি এই বয়স হয়ে গিয়েছে, বেশ ভালো বয়স হয়েছে, এখনও খুব পরিশ্রমের কাজ টাজ করেন। তো উনি এই ছেলের বিয়ে করাবেন, ওই মহিলা ছেলের বিয়ে করাবেন। তো আমারে এসে বললো যে ইলিয়াস ভাই আমার ছেলের তো বিয়ে করাবো। ছেলেটা আমেরিকায় বড় হয়েছে, কোনো দিন বাংলাদেশে যায়ও নাই। তো বলছে ভাই আমেরিকান মেয়েদের তো বিয়ে করাবো না, এরা বেশি চালাক, আর বাংলাদেশে বিয়ে করাইতে চাই, সহজ সরল দেখে একটা মেয়ে আমারে খুঁজে দিবেন, যাতে এখানে এসে আবার বাংলাদেশের মেয়েরা কিন্তু আবার একটু লোভী হয়, ওরা এসে কিন্তু আমার বাড়ি টাড়ি এগুলো টিয়ে যেন এইসব টাকা পয়সার খবর টবর যেন না নেয়, একটু সহজ সরল দেখে, একটু গ্রামের মেয়ে দেখে আমার সুন্দরী, আবার স্লিম লাগবে, সুন্দরী লাগবে, কিন্তু সহজ সরল গ্রামের একটা মেয়ে লাগবে। তো আমি খুব অবাক হয়ে চিন্তা করলাম যে এই মহিলা তার হাজব্যান্ডে তার বাপের ভাইদের বাড়িতে ঈদের সেমাই খাইতে দিতে যেতে চায় নাই, সে এখন তার ছেলেকে চায় আঁকড়ায় ধরে রাখতে। এটা পারবেন? আপনাদেরকে, বাংলাদেশের আমার মা বোনদেরকে যদি আমি কালকে থেকে বলে দেই যে পুরো দায়িত্ব সব আপনাদের, সংসার সব আপনারা চালাবেন,